ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা লাআতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ামান আরাদা আন যিকরি, আরাদা ইয়ারিদু মানে হলো মুখে ফিরে নেওয়া, এরাজ করা। আমি আপনাদের সামনে মুখামুখি সামনাসামনি বসে আছি, আপনারা আমার মুখামুখি সামনাসামনি বসে আছেন। এই সামনাসামনি আছি আপনাদের, আমি হলাম খাতিব, আপনারা হলেন মুখাতিব। আমি সামনাসামনি আপনাদের সামনাসামনি বসে আছি। হঠাৎ করে আমি যদি আপনাদের মতো করে আমার পিছনটা আপনাদের দিকে দিই, আর স্টেজের এই পিছনটার দিকে যদি আমি সামনাটা আমার মুখের সামনাটা করে নিই, চেয়ারটাকে যদি ঘুরিয়ে নিই, আল্লাহ বলছেন এটাইকে বলা হয় এরাজ করা। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, এখন আপনারা হঠাৎ করে যদি আমার দিকে পিছন করে নেন, এটাকে বলা হয় এরাজ করা। আর আদা ইয়ারিদু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাজ করা মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। ওয়া মান আরাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির মানে হলো কোরআন। পবিত্র কোরআনে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাফ। এই সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শেষ একদম আয়াত নাম্বার হলো 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেছেন, যারা মুখকে ফিরিয়ে নিল কোথা থেকে না, জিকির থেকে। জিকিরের শ্রেষ্ঠতম তাফসীর করেছেন, এক নম্বরে জিকিরের তাফসীর করেছেন কোরআন। যারা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলো কিয়ামতের দিন বিফল হয়ে যাবে, সফলতা সেই দিনে পাবে না। জি ভাই, কি হবে? আপনি এখন আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আর আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন, সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের বাড়ি পরিবারস্থ লোকদেরকে দেখছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আরো যত আনুষঙ্গিক আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সবাইকে দেখছেন। কিয়ামত যেই দিন হবে, আপনি কিয়ামতের দিন যখন উঠবেন, তখন আপনার চোখ থাকবে কিন্তু আপনার চোখের জ্যোতি থাকবে না। আল্লাহকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি কি দুনিয়াতে দেখতে পেতাম, আজকে দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ তাআলা তার প্রত্যুত্তরে কি বলবেন সেটা বলছি, কিন্তু তার আগে কিছু কথা শোনেন। কি কথা? এরাজ করা, মুখকে ফিরিয়ে নেওয়া, দিন থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। মসজিদ থেকে আমরা মুখকে ফিরিয়ে নিয়েছি। জিকিরের অর্থ হলো আফজালুজ জিকির। আল্লাহ তাআলার নবী বলেছেন as-সালাহ আফজালুজ জিকির। জিকিরের যে দ্বিতীয় নম্বর অর্থ নিয়ে আসা হয়েছে তার নাম হলো সালাত। যারা সালাত থেকে নিজের মুখকে ফিরিয়ে নিল, এক কথায় সালাত আদায় করলো না, আল্লাহ তাআলা বলছেন ওদের ইহকাল এবং পারলৌকিক জীবন উভয় জায়গায় হলো বিফল, এরা সফলতার জিন্দেগি পাবে না। জি ভাই, আমি আপনাদের সামনে এই জিকির নিয়ে অনেক কথা বলতে পারতাম, এখন জিকিরের কথা আমি বলছি না। শুধু একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, সেজন্য আগে যাওয়ার চেষ্টা করছি। আমার ওই কথাটা হলো এই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি একটা কথা বলেছেন। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাজ করা হলো, মুখকে ফিরিয়ে নেওয়া হলো কোথা থেকে না, কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, নামাজ থেকে, এক কথায় ভালো জায়গা থেকে আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম।